রসুল বলেন দুইটা নিয়ামত এমন আছে যেই দুইটা নিয়ামতের মধ্যে আমার অধিকাংশ উম্মত ধোকায় পড়ে আছে। এক নাম্বার হচ্ছে সুস্থতা। বলেন এক নাম্বার কি? তাহলে রসুল বুখারীর 6412 নম্বর হাদিসে সুস্থতাকে নিয়ামত বলে সম্বোধন করেছে। তাহলে বোঝা গেল সুস্থতা নিয়ামত। বলেন সুস্থতা কি? আর হাসরের ময়দানে প্রতিটা নিয়ামতের হিসাব আল্লাহ নিবেন। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। সুস্থ ছিলেন, সুস্থ অবস্থায় কি করেছেন, কি ছেড়েছেন, সবগুলোর হিসাব আল্লাহ তাআলা আপনার কাছ থেকে নেবেন। সুস্থতাও নিয়ামত, অসুস্থতাও নিয়ামত। অসুস্থতা কত বড় নিয়ামত! আল্লাহু আকবার। আল্লাহর রসুল বলেন কোন মুসলমান যতদিন অসুস্থ থাকবে ততদিন তার গুনাহ ক্ষমা করা হবে। বুখারী শরীফের হাদিস। আল্লাহর রসুল বলেন وعن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর রসুল বলেন মা মিন মুসিবাতিন তুসিবুল মুসলিম, কোন মুসলমান যদি অসুস্থতার নিয়ামতে আক্রান্ত হয় ইল্লা কাফফারাল্লাহু বিহা আন, যতদিন সেই মুসলমান অসুস্থ থাকবে ততদিন সেই মুসলমানের জিন্দেগি থেকে গুনাহ কর্তন করা হবে। মুসলমান, শুধুই মাত্র মুসলমান, হিন্দু না, বৌদ্ধ না, শুধুই মাত্র মুসলমান অসুস্থ, যতদিন অসুস্থ ততদিন তার গুনাহ ক্ষমা করবেন কে? বলেন কে? কে ক্ষমা করবে? আল্লাহ ক্ষমা করবে। আরে আফসোস, আশ্চর্য আশ্চর্য, এমন হাদিসে কুদসি রাসূল বর্ণনা করেছেন দুনিয়াতে যদি আল্লাহ তাআলা কাউকে অসুস্থতার নিয়ামত দিয়ে তার কোনো অঙ্গ কেড়ে নিয়ে যায়, রসুল বলেন আল্লাহ তাআলা বলে সেই অঙ্গটা আমি দুনিয়া থেকে তাকে কেড়ে নেওয়ার কারণে এর বিনিময়ে শুধুই মাত্র তার জন্য রেখে দিয়েছি জান্নাত। অনেকের ডায়াবেটিসের পাওয়ার বেড়ে গেলে চোখের আলো চলে যায়। আমাদের ব্রাহ্মণবাড়ির একজন প্রবীণ ওয়াইজ আছেন ইসহাক আল হুসাইনি, উনি ডায়াবেটিসে আক্রান্ত হয়ে গত কয়েক মাস পূর্বে ওনার দুটা চোখের আলো চলে গেছে, কিচ্ছু দেখে না। এজন্য আল্লাহ তাআলা কারো অসুস্থতা দিয়ে কোনো অঙ্গ কেড়ে নিয়ে গেলে এর বিনিময়ে রেখেছেন জান্নাত। কি রেখেছেন বলেন? তিরমিজি শরীফের 2399 নম্বর হাদিস। আল্লাহর রাসূল বলেন ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াকুল, আল্লাহ তাআলা বলেন ইযা আখাযতু কারীমাতাই আবদি ফিদ দুনিয়া, আমি যদি আমার কোনো বান্দার কারিমা কেড়ে নিয়ে যায়। কারিমা অর্থ কি? মুজামুল ওয়াসিতের মধ্যে তরজমা লেখা হয়েছে, সাধারণত তরজমা করে চক, উনি লিখছেন কুল্লু জারিহাতিন শরীফা, আপনি আপনার শরীরের যেই অঙ্গটাকে সবচাইতে দামি মনে করেন, আপনার ব্রেন আপনার কাছে দামি, আপনার মাথা আপনার কাছে দামি, আপনার দুহাত আপনার কাছে দামি, আপনার কিডনি আপনার কাছে দামি, আপনার চোখ আপনার কাছে দামি, আপনার দুটো পা আপনার কাছে দামি। এবার আল্লাহ তাআলা যদি আপনার কোনো অ্যাক্সিডেন্ট দিয়েও আপনার কোনো পা কেড়ে নিয়ে যায়, হাত কেড়ে নিয়ে যায়, তো রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন লাম ইয়াকুল্লাহু জাযাউন ইনদি ইল্লাল জান্নাহ, এর বিনিময়ে শুধুই মাত্র জান্নাত রেখে দিয়েছি। কি পরিমাণ গুনাহ মাফ হয় অসুস্থ হলে, কি পরিমাণ গুনাহ মাফ হয়! আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন মা ইয়াজালুল বালাউ বিল মুমিনি ওয়াল মুমিনা, কোন মুসলমান পুরুষ কোন মহিলা যখন অসুস্থতার নিয়ামত ভুগতেই থাকে, আক্রান্ত হতেই থাকে, এবার ফি নাফসি, নিজে অসুস্থ, নিজে সুস্থ হলো, আবার নিজের ছেলেটা অসুস্থ হয়ে গেল, মেয়েটা অসুস্থ হয়ে গেল, এবার আল্লাহর রাসূল বলেন আল্লাহু আকবার হাত্তা ইয়ালকাল্লাহ ওয়া মা আলাইহি খাতিআ। তিরমিজির হাদিস। অসুস্থ ব্যক্তি যখন ইন্তেকাল করে তো সে আল্লাহর সাথে এমন ভাবে সাক্ষাৎ করে যে তার কোনো গুনাহই থাকে না। তো বলেন তো অসুস্থতা নিয়ামত, অসুস্থতা কি? সুস্থতা? অসুস্থতা না, না, অসুস্থতা শুধু নিয়ামত না, বলেন নিয়ামত রহমত। বলেন আবার বলেন অসুস্থতা নিয়ামত রহমত। রহমত কেন বললাম? আমি অসুস্থ হলে রব আমার গুনাহগুলো ক্ষমা করে দেন। এটা কত বড় নিয়ামত, এটা কত বড় রহমত! এজন্য সুস্থতাও মুমিনের জন্য নিয়ামত, অসুস্থতাও নিয়ামত। বরঞ্চ অসুস্থতার নিয়ামতটা কোনো কোনো ক্ষেত্রে সুস্থতার নিয়ামতের চাইতে বড় নিয়ামত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? কিভাবে নিয়ামত হয় দেখেন। পৃথিবীর সকল সুস্থ ব্যক্তিরা হাসরের ময়দানে অসুস্থ ব্যক্তিদের জান্নাত আর এদের জান্নাতের সাজানো দেখে এরা আফসোস করবে। বুঝেন নাই? কথা বুঝেন নাই? অসুস্থ ব্যক্তিদের জান্নাত দেখে সুস্থ ব্যক্তিরা আফসোস করবে। সুবহানাল্লাহ বলেন না কেন? বুঝছেন আপনারা? বুঝছেন?
অসুস্থ ব্যক্তিদের জান্নাত সাজানো দেখে সুস্থ ব্যক্তিরা আফসোস করবে, আফসোস। তিরমিজি শরীফের 2402 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলেন, ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم يود أهل العافية يوم القيامة। আল্লাহর রাসূল বলেন, হাশরের ময়দানে সুস্থ ব্যক্তিরা আফসোস করবে, আফসোস। প্রশ্ন, কখন আফসোস করবে, কেন আফসোস করবে? আফসোসটা করবে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। কেন করবে? হিনা ইউতা আহলুল বালাই আস-সাওয়াব। অসুস্থ ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবে, তোমাকে আমি 30 বছর পর্যন্ত ডায়াবেটিসের রোগী বানিয়ে রেখেছিলাম, তুমি আমার উপরে ধৈর্য ধারণ করেছিলে, আজকে তুমি আসো, তোমার জন্য যেই জান্নাতটা সাজিয়েছি ওইটা দেখে তারা আফসোস করবে। আসলেই আফসোস করবে। আফসোস করে কি বলবে শোনেন, পৃথিবীর সমস্ত সুস্থ ব্যক্তিরা ওই দিন বলতে থাকবে চিৎকার দিয়ে, লাউ আন্না জুলুদাহুম কানাত কুরিদাত ফিদ দুনিয়া বিল মাকারিজ। হায় আফসোস, যদি দুনিয়াতে আমাদের চামড়াটাও করাত আর কাঁচি দিয়ে কাটা হইতো, আমাদেরকেও একটু অসুস্থ বানানো হইতো, তাহলে আমরাও তো এদের মতো জান্নাত পাইতাম। চিন্তা করছেন কত বড় হাদিস নবীজি বর্ণনা করে গেছেন। অসুস্থ ব্যক্তির আফসোস করবে, সুস্থ ব্যক্তির আফসোস করবে। আচ্ছা, এবার আপনারা বলেন, জ্ঞানের তাকাদা, বিবেকের ধারা অনুযায়ী উচিত ছিল সুস্থ ব্যক্তিদের জান্নাত দেখে অসুস্থরা আফসোস করা। প্রশ্ন, কেন আফসোস করা? সুস্থ ব্যক্তিরা যেই পরিমাণ ইবাদত করতে পারে, অসুস্থরা কি সেই পরিমাণ ইবাদত করতে পারে? সবাই বলে, বুঝেন নাই কথা। সবাই কি পারে নাকি? একজন মানুষ অসুস্থ, ডাক্তার বলেছে আপনি সেজদা দিলে আপনার কষ্ট হবে, আপনি সেজদা দিলে আপনার নাড়ি বুড়ির সমস্যা হতে পারে। কেন নাড়ি বুড়ির কথাটা বললাম? আমি আমাদের বাংলাদেশের একজন বড় বুজুর্গের জবান থেকে শুনেছি। হুজুর বলেন, আমি এক রুগী দেখতে গেছি, তো রুগীকে দেখার পরে তাকায় দেখি এই রুগী চেয়ারের মধ্যে বসা, তাকে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে। বললাম, এটা কোন ধরনের আজীব রোগী, চেয়ারে বসা? এবার ওই রোগী কাঁদতেছে, সে বলে, হুজুর 30টা বছর যাবত, খুব গালেবান 30 বছরের কথা বলছে, এতটা বছর যাবত আমি চেয়ারে বসে বাঁধা অবস্থায় ঘুমাই, আমি আমার মাথাটা নিচু করতে পারি না। কেন? আমি খাবারটাও এইভাবে বাঁধা অবস্থায় খাই। কেন? আমার খাবারের টিউব ভ্রাষ্ট হয়ে গেছে। এবার আমি কোনো কিছু খেয়ে মাথা নিচু করলে আমার খাবার নাক মুখ দিয়ে বের হয়ে যায়। এই কথা বলে বলে লোকটা কাঁদা শুরু করছে। এবার হুজুর বলে, কাঁদিয়েন না, রব তো দিয়েছেন। এবার লোকটা কি জবাব দিছে শুনেন, সে বলে, হুজুর 30 বছর যাবৎ বিছানায় পিঠটা শুয়ে লাগিয়ে ঘুমাতে পারি না, এই কষ্টে আমি কাঁদি না। 30 বছর যাবৎ মাথাটা ঝুঁকে খাইতে পারি না, এই কষ্টে কাঁদি না। আমি শুধুই কাঁদতেছি, 30টা বছর যাবৎ আমি আমার মালিকের পায়ে সেজদা দিতে পারি না, এই একটা কষ্টে আমি কাঁদতেছি। কেন? সেজদা দিতে গেলে আমার খাবারগুলো বের হয়ে নাক মুখ দিয়ে রক্ত খনন হয়, এজন্য ডাক্তারের নিষেধ, আমার মাথা নিচু করা যাবে না। কি ভাই বলেন? হ্যাঁ, এজন্যে উচিত ছিল সুস্থ ব্যক্তিদের জান্নাত দেখে অসুস্থরা আফসোস করা। আর এই প্রশ্নটা বুঝতেছেন কিনা বলেন? জ্ঞান বলে, বিবেক বলে সুস্থ ব্যক্তিরা বেশি ইবাদত করে, এদের জান্নাত বেশি বড় থাকা, কারণ ইবাদতের সওয়াব অনুযায়ী জান্নাত সাজানো হবে, এদের জান্নাত বেশি সাজানো থাকা, এদের জান্নাত বেশি বড় থাকা। কিন্তু রাসূল তো বললেন, অসুস্থ ব্যক্তিদের জান্নাতের স্বাদ সজ্জা দেখে সুস্থ ব্যক্তিরা আফসোস করবে। বিষয়টা কেমন উল্টো বোঝা যাচ্ছে? আমারও এই প্রশ্ন মনে মনে ছিল, কিন্তু বুখারী শরীফের 2996 নম্বর হাদিসে আল্লাহ রাসূলের জবাব দিয়ে গেছেন। রাসূল বলেন, শোনো শোনো, ইদা মারিদাল আবদ, কোন বান্দা যখন অসুস্থ হয়, তো আল্লাহ তাআলা আরশে আজিম থেকে ডান কাঁধের ফেরেশতাকে বলে, অসুস্থ বানিয়েছি আমি, এবার সে সুস্থ ব্যক্তিদের মতো সেজদা করার যোগ্যতা সে হারিয়ে ফেলেছে, রুকু করার যোগ্যতা হারিয়ে ফেলেছে। ও যেইভাবেই নামাজ পড়ুক না কেন, বাস্তবেই যদি তাকে আমি অসুস্থ বানিয়ে থাকি, আর তার দিলের তামান্না ছিল সবগুলো রুকু আদায় করা, সবগুলো রুকন আদায় করা, কিন্তু অসুস্থতার কারণে পারছে না, তুমি সুস্থ ব্যক্তিদের ইবাদতের সওয়াব তার আমল নামায় লিখে দিবে। কুতিবা লাহু মিসলু মা কানা ইয়ামালু মুকিমান আও সাহিহা। রাসূল বলেন, কোন মুসাফির যখন মুসাফির হালতে থাকে, 4 রাকাত নামাজ পড়ে 2 রাকাত, রব আকাশ থেকে ফেরেশতাকে বলে, 2 রাকাতের সওয়াব লিখিস না, 4 রাকাতের সওয়াব লিখে দে। কোন অসুস্থ ব্যক্তি যখন নামাজ পড়ে কিছু ত্রুটি থাকে, রব আরশে আজিম থেকে বলে, ওর ত্রুটিগুলো লিখিস না, সুস্থ ব্যক্তিদের নামাজের সওয়াব লিখে দে।
তাহলে বোঝা গেল অসুস্থতা নিয়ামত। বলেন না অসুস্থতা, আরো জোরে বলুন অসুস্থতা। আচ্ছা, এবার সুস্থতা তো নিয়ামত, ভালো, এটা বুঝলাম। রব অসুস্থতার নিয়ামতটা দেন কেন? আল্লামা জগৎ বিখ্যাত আলেম ইমাম বদরুদ্দিন আল আইনি বুখারীর শরহ উমদাতুল কারীর কিতাবুল মারদার পরে কিছু উনি ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। তিনি বলেন অসুস্থতার নিয়ামতটা আল্লাহ কেন দেন। তিনি বলেন, উনি আলী ইবনে আবি তালেব থেকে একটা হাদিস নিয়ে আসছেন। وعن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال নবীজি সাহাবী হযরত আলী ইবনে আবি তালেব বলেন, লাম্মা নাযালা কওলুহু তাআলা মান ইয়ামাল সুআন ইউজযা বি, সূরাতুন নিসার এই আয়াতটা, যে যেই রকম মন্দ কাজ করবে এর প্রতিফল দেওয়া হবে, এই আয়াতটা যখন নাজিল হলো, আলী বলেন, খারাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি নিজের কামরা মুবারক থেকে সমস্ত সাহাবাদের সামনে আসছে, এসে বলে কি জানেন, এই সাহাবারা শোনো, উনজিলাত আলাইয়া আয়াতুন হিয়া খায়রুল লিউম্মতি ফিদ দুনিয়া ওয়া মা ফিহা, একটা আয়াত এই মুহূর্তে আমার উপরে নাজিল হয়েছে, যে আয়াতের দাম গোটা পৃথিবীতে যা আছে তার চাইতে কোটি গুণ বেশি। এই খায়রুল লিউম্মতি অথবা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এটা হচ্ছে নবীজির একটা স্বাভাবিক বক্তব্য। অধিকাংশ হাদিসে নবীজি এই বক্তব্যটা দিছেন। যেমন ফজরের 2 রাকাত নামাজের ফজিলতের ব্যাপারে রাসূল বলেন, দুনিয়া এবং দুনিয়াতে যা আছে, রাকাতাল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, রাসূল বলেন ফজরের 2 রাকাতের ফজিলত এত বেশি, দুনিয়া এবং দুনিয়াতে যা আছে এর চাইতে ফজরের 2 রাকাতের দাম বেশি। আল্লাহর রাস্তায় এক সকাল এক বিকেলের দাম খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, রাসূল বলেন দুনিয়া এবং দুনিয়াতে যা আছে এর চাইতে বেশি। তো খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা এর স্বাভাবিক তরজমা হচ্ছে দুনিয়া এবং দুনিয়াতে যা আছে এর চাইতে বেশি। এর মূল অর্থটা কি, এটা খুব সুন্দর করে বর্ণনা করেছেন জগৎ বিখ্যাত আলেম আল্লামা মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, তার বিখ্যাত কিতাব আশ-শারহুল মুমতি' আলা যাদিল মুস্তাকনি'। তিনি বলেন, আদ-দুনিয়া মুনযু খুলিকাত ইলা কিয়ামিস সাআ ওয়া খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহার তরজমা হচ্ছে, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহর এই দেওয়া পৃথিবীতে যত স্বর্ণ উৎপাদন হবে, যত রূপা উৎপাদন হবে, যত হীরা মণিমুক্তা উৎপাদন হবে, দামি জিনিস বলতে আল্লাহ যা দিবেন সবগুলো যদি মিজানের এক পাল্লায় রাখা হয়, গোটা 7 জমিন 7 আকাশও যদি এক পাল্লায় রাখা হয়, অপর পাল্লায় যদি ফজরের 2 রাকাত নামাজটা রেখে দেওয়া হয়, অথবা মান ইয়ামাল সুআন ইউজযা বি আয়াতের এই অংশটা রেখে দেওয়া হয়, তিনি বলেন আয়াতের এই অংশের পাল্লাটার ওজন বেশি হয়ে যাবে। চিন্তা করেন তো, রাসূল যে খুশি হয়েছেন এমনিতেই খুশি হয়েছেন। রাসূল বলেন এই আয়াতের দাম গোটা পৃথিবীতে যা আছে এর চাইতে বেশি। এবার আল্লাহ রাসূল এই আয়াতটি তেলাওয়াত করলেন। নবীজি আয়াতটি তেলাওয়াত করে বলেন, ইন্নাল আবদা ইযা আযনাবা দাম্মা, শোনো শোনো, আল্লাহ তাআলা মানুষকে বড় মহব্বত করে বানাইলেন। আরশে আজিম থেকে নয়, রাত যখন গভীর হয়ে যায় তো আল্লাহ তাআলা প্রথম আকাশে চলে আসে, পৃথিবীর সব মানুষের দিকে তাকিয়ে থাকেন। কোন হিন্দু যদি একবারের মতো তওবাটা করে শিরিকের গুনাহ ছেড়ে দেয়, রব বলে তাকেও আমি ক্ষমা করে দিলাম। কোন বৌদ্ধ যদি তার শিরিকের গুনাহ ছেড়ে দিয়ে তওবা করে দেয়, রব বলে তাকেও আমি ক্ষমা করে দিলাম। এবার যদি একটা সারা জীবন যার শিরিকের গুনাহে দ্বারা জর্জরিত, তাকে যদি রব এত তাড়াতাড়ি ক্ষমা করতে পারেন, একজন মুমিন যখন তওবা করে রব তাকে কি পরিমাণ ক্ষমা করবে। এবার তিনি বলেন, বান্দা যখন গুনাহ করে, গুনাহ আমার জিন্দগিতে কি পরিমাণ গুনাহ আছে আপনাদের জানা নাই। আমাদের প্রত্যেকের জিন্দগিতে কি পরিমাণ গুনাহ আছে আমরা আমাদের নিজস্বভাবে আমরা গণনা করে জানতে পারবো না। কিন্তু এটা বাস্তব, গুনাহের কথা যদি স্মরণ করে তওবা করতাম, পৃথিবীর গোটা হায়াত শুধুই মাত্র আমাদের তওবার মধ্যে কাটানো উচিত ছিল কিনা বলেন। এবার আল্লাহর রাসূল বলেন, আমার উম্মত যখন গুনাহ করার পরে যখন তার দিলটা পাথর হয়ে যায়, তওবা করতে চায় না, আল্লাহ তো তাকে বড় মহব্বত করে বানাইলেন। এবার সে গুনাহরত অবস্থায় যদি মৃত্যুবরণ করে নির্ঘাত তাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহর রাসূল বলেন, ইন্নাল আবদা ইযা আযনাবা দাম্বা ফাতুসিবুহু শিদ্দাতুন আও বালা,
আমার বান্দাটা যখন কোনো গুনাহ করে তখন ওই গুনাহ করার কারণে তাকে আমি আল্লাহ কিছু অসুস্থতা দিয়ে দেই। এবার অসুস্থতার নিয়ামতটা যখন তাকে দিয়ে দেই, যতদিন সে অসুস্থ থাকে আমি ততদিন তার গুনাহগুলো ক্ষমা করতে থাকি। ফা ইন্নাল্লাহ তাআলা মিন আই ইউআযযিবাহু আকরামা মিন আই ইউআযযিবাহু সানিয়া। আল্লাহর রাসূল বলেন, আমি আশা করি যাকে দুনিয়াতে একবার অসুস্থতা দিয়ে বিচার করা হয়ে গেল তাকে রব মৃত্যুর পরে জাহান্নামে দিবে না। তাহলে বোঝা গেল অসুস্থতা আমাদেরকে দেন কেন? আমরা যে তওবা করি না, রব অসুস্থতার নিয়ামতটা দিয়ে আমাদেরকে অটোমেটিক তওবা করিয়ে দিচ্ছেন। আরে সুবহানাল্লাহ জুড়ে বলেন না। তাহলে এতক্ষণ আলোচনার দ্বারা কি বুঝলেন? সুস্থতা, মাশাআল্লাহ, মারহাবাম বিকুম। সুস্থতা, অসুস্থতা না, এটা ভুল বলছেন। শুধু কি নিয়ামত? বলেন নিয়ামত, রহমত। অসুস্থতা, সবাই বলেন অসুস্থতা। হ্যাঁ, এবার আসেন, সুস্থতার নিয়ামতটা আমরা খুব সহজে আমাদের শরীরে যদি আসে আমরা আনন্দ থাকি। এবার অসুস্থতার নিয়ামতটা তো আমরা ভোগ করতে পারি না, আমরা তো দুর্বল। খুলিকাল ইনসানু দাঈফা। তো এবার অসুস্থতার নিয়ামতটা আমরা সহ্য করতে পারি না, এর জন্যই তো চিকিৎসা করি, নাকি বলেন? আর এর জন্যই তো চিকিৎসা করি। এবার চিকিৎসাটা করব কিভাবে? এখানেই হচ্ছে আমাদের মূল পেচ। আগে শোনেন, রসুল বলেন পৃথিবীতে আল্লাহ তাআলা এমন কোন রোগ দেয় নাই যেই রোগের ঔষধ আল্লাহ দেয় নাই। সুবহানাল্লাহ বলেন না। যত রোগ তত ঔষধ, যত রোগ বলেন না, যত অসুস্থতা তত কি ঔষধ। রসুল বলেন, বুখারী শরীফের 5678 নম্বর হাদিস, আল্লাহর রসুল বলেন, মা আনজালাল্লাহু দাআন ইল্লা আনজালা লাহু শিফা। রসুল বলেন পৃথিবীতে আল্লাহ এমন কোন অসুস্থতা দেয় নাই যেটার জন্য আল্লাহ তাআলা শিফা, রোগ ব্যাধি দূর করার ঔষধ দেয় নাই। যত রোগ তত ঔষধ। এবার রসুল বলেন, মুসলিম শরীফের 504 নম্বর হাদিস, আল্লাহর রসুল বলেন, লিকুল্লি দাইন দাওয়া। পৃথিবীর প্রতিটা রোগের ঔষধ আছে। ফাইদা উসিবা দাওয়া উদ্দা বারা বিইذনিল্লাহ। আমার উম্মত যদি নিয়ম মেনে জায়গা মতো সেই ঔষধটা প্রয়োগ করতে পারে, ইনশাআল্লাহ সে সুস্থ হয়ে যাবে। তাহলে অসুস্থতাও নিয়ামত। যদি আপনি বরদাস্ত করতে না পারেন আপনি চিকিৎসা করেন। চিকিৎসার কথাও বলে দিয়েছেন কে? আরে বলেন না, কে দিয়েছেন? এবার আল্লাহর রসুলকে সব সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, সব রোগের কি ওষুধ আছে? রসুল বলেন, না না, সব রোগের ওষুধ আছে, কিন্তু বার্ধক্য হয়ে গেলে এই রোগটার ওষুধ নাই। এটার কি নাই বলেন? পৃথিবীর কোনো মুরব্বী কথা বলতে পারবে না যে এই ওষুধটা খেয়ে আমি 30 বছরের যুবক হয়ে গেছি, বলতে পারবে না, এটা বলা সম্ভব না। যদি এইরকম ওষুধ থাকতো তো নবীজি বলে দিতেন, নাই তো আপনি পাবেন কোথায়? তাহলে বোঝা গেল সুস্থতা নিয়ামত, অসুস্থতা নিয়ামত, রহমত। এবার অসুস্থতা যদি আমি বরদাস্ত করতে না পারি, আমার জন্য চিকিৎসা আছে না নাই? আরে সবাই বলেন, আছে না নাই? এবার চিকিৎসাটা করব কিভাবে? ওখানে হচ্ছে আমাদের পেচ। শুনেন, 1 নাম্বার, মুসলমান চিকিৎসা করবে কোরআন। বলেন কি? সবাই বলেন, আবার বলেন, জোরে বলেন। 2 হাদিস। বলেন 2 নাম্বার কি? 3 ডাক্তার। 3 নাম্বার কি? ডাক্তার। আচ্ছা এবার বলেন তো, প্রথমে কি? প্রথমে কি? এরপরে কি? এরপরে কি? আচ্ছা এবার আমরা প্রথমে যাই কোনটায়? সত্য কথা বলেন, প্রথমে কোথায় যায়? এরপরে কোথায় যায়? এরপরে যখন ডাক্তার বলে আর চলবে না, তখন হুজুরের কাছে একটা খতম। আরে বাস্তব না বাস্তব বলেন? এটাই তো বাস্তবতা। ডাক্তার ফিরিয়ে দিলে হুজুরের কাছে। উচিত ছিল পরে ডাক্তার, আগে হুজুর, আগে কোরআন। আগে কি বলেন? কারণ কোরআনের চাইতে দামি ঔষধ পৃথিবীতে নাই। কোরআনের চাইতে দামি ঔষধ পৃথিবীতে, সবাই বলেন, কোরআনের চাইতে দামি ঔষধ পৃথিবীতে। আচ্ছা কথাটা যদি শুধু আমি বলতাম, আপনি বলতেন ছোট্ট এক বেটা কি বলছে, ফেলে দিতেন, মেনে নিতাম। এবার কথাটা যদি আল্লাহর রসুল বলেন তো কথাটার দাম কত? ইবনে মাজাহ 3501 নম্বর হাদিস, আল্লাহর রসুল বলেন, খায়রুদ দাওয়া, সর্বশ্রেষ্ঠ ঔষধ, সর্বশ্রেষ্ঠ ঔষধ আল কোরআন। কোরআন সর্বশ্রেষ্ঠ ঔষধ কি? সর্বশ্রেষ্ঠ ঔষধ কি? সবচাইতে দামি ঔষধ কি? কোরআন।
আল্লাহু আকবার। রাসূল তো কোরআন বলছে। এবার আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আদ-দা ওয়াদ দাওয়ার মধ্যে বলেন, লাম ইয়ানজিলিল্লাহু আযজা ওয়া জাল্লা মিনাস সামাই শিফা ফি ইজালাতিদ দাই মিনাল কুরআন। কোরআনের চাইতে রোগ ব্যাধি দূর করার মতো পাওয়ারফুল ঔষধ আল্লাহ কোরআন ছাড়া জমিনে আর কোনো ঔষধ দেয় নাই। বলেন তো কোরআনের চাইতে দামি ঔষধ আছে? আরে বলেন না আছে? আশ্চর্যের কথা শুনেন, আল্লামা শরফুদ্দীন ইমাম নববী রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাবের নাম আত-তিবিয়ান ফি আদাবি হামালাতিল কোরআনের ওই কিতাবের মধ্যে 183 নম্বর পৃষ্ঠায় তিনি বলেন, কোরআন এমন এক ঔষধ, পৃথিবীর সব ঔষধ সেবন করা লাগে, কোরআন যদি কোনো অসুস্থ ব্যক্তির সামনে পাঠ করা হয় ওই ব্যক্তি নিজেকে সুস্থ মনে করে। উনি নিয়ে আসছেন তালহা ইবনে মুসাররিফের একটা বক্তব্য নিয়ে আসছেন, কানাল মারিদ ইদা কুরিয়া ইনদাহু আল কোরআন ওয়াজাদা লিযালিকা খিফাতান। তিনি বলেন কোন অসুস্থ ব্যক্তির সামনে কোরআন তেলাওয়াত করা হলে সেই অসুস্থ ব্যক্তি নিজেকে সুস্থ মনে করে। কি মনে করে বলেন? উনি একটা জ্বলন্ত প্রমাণ দিয়েছেন। তিনি বলেন, দাখালতু আলা খাইসামা, আমি খাইসামার ঘরে প্রবেশ করলাম, ওহুয়া মারিদ, সে ছিল অসুস্থ। আশ্চর্য, আমার বন্ধু বান্ধব বলে সে সাকরাতে চলে গেছে, বেশি দিন বাঁচবে না। আমি তাকে শেষবার দেখার জন্য চলে গেলাম। ওমা আশ্চর্য, গিয়ে দেখি না, ঠিক আছে, আমি গিয়ে দেখি কি জানেন, ফাকুলতু ইন্নী আরাকাল ইয়াউমা সালিহান আও দাহিকা, আমি তাকে গিয়ে দেখি সে সুস্থ, মুস্কি মুস্কি হাসতেছে। আরে সুবহানাল্লাহ বলেন না। আচ্ছা, উনি শুনছিলেন কি গুরুতর অসুস্থ, গুরুতর বুঝেন তো, খুব বেশি অসুস্থ। এবার তিনি আসছেন ইয়াদাতুল মারিদ করার জন্য, এসে দেখে সুস্থ, মুস্কি মুস্কি হাসে। আরে সুবহানাল্লাহ বলেন না। সুস্থ, মুস্কি মুস্কি হাসে, কি বলেন? সুস্থ, পরিপূর্ণ সুস্থ। তিনি বলেন কি আশ্চর্য, শুনলাম তুমি অসুস্থ, হয়ে গেলে সুস্থ। এবার তিনি কি জবাবটা দিতে শুনেন, ইমাম নববী লেখেন, এবার তিনি জবাব দে, কুরিআ ইনদি আল কোরআন, তুমি আসার আগে আমার কানের সামনে আমার পরিবারের একজন কোরআন তেলাওয়াত করেছে, আমি সুস্থ হয়ে গেছি। আচ্ছা এবার বলেন, আমি যদি অসুস্থ হয় আর আমার ছেলেটা যদি আমার কানের সামনে বসে বসে কোরআন তেলাওয়াত করত, আমাকে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতের কি পরিমাণ রোগ থেকে মুক্তি দিত। কিন্তু আমার ছেলেটা কোরআন পড়বে কিভাবে, আমার মেয়েটা কোরআন পড়বে কিভাবে? আমি তো তাকে ওই জায়গায় দিয়ে রাখছি যেখানে ব্যাঙের ডাক আর বানরের নাচ শেখানো হয়। পৃথিবীর কোন রোগীর সামনে ব্যাঙের নাচ দিলে কোনো রোগী সুস্থ হয় না। ঠিক না বিঠিক জোরে বলেন? এমন নজির পৃথিবীতে নাই কোন রোগীর সামনে বানরের নাচ দিলে রোগী ভালো হয় না, বরঞ্চ রোগী এর বিব্রতকর অবস্থা হয়ে ওই সময় রোগী মারাও যাইতে পারে। কিন্তু এর বিপরীত, কোন রোগীর সামনে যদি কোরআন তেলাওয়াত করা হয়, রব হয়তো ওই রোগীকে সুস্থও করে দিতে পারেন। আমরা কি আমাদের মেয়েদেরকে ওইগুলো শিখাবো না কোরআন শিখাবো? কে কে কোরআন শিখাবেন নিয়ত করেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। এই যে আমাদের টঙ্গী ইস্তেমা চলতেছে, ইস্তেমার জোর গেছে ডিসেম্বরের 1, 2, 3, 4, 5 দিন জোর গেছে। জোরে একজন মুরব্বী বয়ান করছে, তিনি বলেন এক লোক তো, কোন লোক যদি নিয়ত করে আমি আমার ছেলেটাকে হাফেজে কোরআন বানাবো, এবার লোকটা মারা গেছে, তো রব তাকে হাসরের ময়দানে হাফেজে কোরআনের বাবার মর্যাদা দিয়ে দিবেন। নিয়ত করা যায় না ভাই? কি ব্যাঙের নাচ শিখাবেন? বানরের নাচ শিখাবেন? কি শিখাবেন? কি শিখাবেন? পিছনের ভাইয়েরা বলেন কি শিখাবেন? জোরে বলেন কোরআন। আমরা কি শিখাবো? কি শিখাবো? কোরআন। এবার শোনেন, গোটা কোরআন হচ্ছে ঔষধ। গোটা কোরআন কি? গোটা কোরআন কি? এবার মজার কথা শোনেন, গোটা কোরআন যেন একটা ঔষধের বক্স, আর এই বক্সের সব ফার্মেসি, আর এই ফার্মেসির সবচাইতে দামি ঔষধটার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। কোন সূরা বলেন? এই ওষুধটা এতটাই দামি, রসুলকে যদি আপনি ডাক্তারের জায়গায় ধরেন, আমার নবী তো পৃথিবীর সকল সেক্টরের জন্য, প্রত্যেকটা সেক্টরে যেই লোকটা যেমন তার জন্য নবী ছিল সেই আদর্শ ছিল কিনা বলেন? পৃথিবীর সমস্ত ডাক্তারের জন্য আমার নবী ছিল ডাক্তার, কারণ আল্লাহ তো আপনাকে এমন একজন নবী দিয়েছে। আল্লাহু আকবার। জগৎ বিখ্যাত আলেম আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সফহাত মিন সাবরিল উলামা আলা শাদাইদিল ইলমি ওয়াত তাহসিলের মধ্যে লেখেন, মা জামা আল্লাহুল খায়রা কুল্লাহু লি আহাদ ইল্লা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দুনিয়া আখিরাতের, সূর্যের, চাঁদের, দিনের, রাতের, বিকেলের, সকালের যত ধরনের কল্যাণ ছিল আল্লাহর কাছে, সব কল্যাণ একসাথে আল্লাহ তাআলা কোন নবীকে দেয় নাই, শুধুই মাত্র আমার নবীকে দান করছে। শুধুই মাত্র আমার নবীকে দান করছে, আমার নবীকে, শুধু আমার নবীকে দান করছে। এজন্য আমার রসুল প্রতিটা সেক্টরে যে যেমন, তার জন্য আমার নবী তেমন। এবার রসুল যেন এক ডাক্তার, রসুল যেন কোরআন নিয়ে বলে এই কোরআনের সবচাইতে আজম ঔষধ হচ্ছে সূরাতুল ফাতিহা। আজম মানে কি? সবচাইতে মর্যাদাবান। আজম কি? এটা আমাদের মুখের তর্জমা। আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী আল কাসিমি হাফিজাহুল্লাহ, হুজুর খুব সুন্দর, আমি হুজুরের জবান থেকে একাধিকবার শুনেছি। হুজুর বলেন কিছু শব্দ আছে আজম, আলা, আসসামাদ, আজিম, এই শব্দগুলোর তর্জমা আমাদের মুখে করা সম্ভব না, তবে আজম শব্দ অনেক ভারী শব্দ। এবার রসুল যে ঔষধটার ব্যাপারে আজম বলছে, ওই ঔষধটা কত দামি ঔষধ বলেন? কত দামি ঔষধ! রসুল শুধু আজম বলে নাই, রসুল বলেন সূরাতুল ফাতিহা আজম। বলেন আজম, সবাই বলেন। দুই, রসুল বলেন সূরাতুল ফাতিহা আফদল। বলেন, আবার বলেন সর্বশ্রেষ্ঠ। রসুল তিন, রসুল বলেন সূরাতুল ফাতিহা খায়র, সবচাইতে উৎকৃষ্ট। আজম, বুখারী শরীফের 4474 নম্বর হাদিস। আবু সাঈদ ইবনে মুআল্লা বলেন কুনতু উসাল্লি ফিল মসজিদ, আমি মসজিদে নববীতে নামাজ পড়তেছিলাম। দাআনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আমাকে ডাকলেন, আমি নবীর ডাকের জবাব দিতে পারি নাই, নামাজে ছিলাম। এবার নামাজ শেষ করে নবীর কাছে গিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ কুনতু উসাল্লি, আমি তো নামাজে ছিলাম, আপনার ডাকের জবাব দিতে পারি না। এবার রাসূল বলেন আলাম ইয়াকুলিল্লাহু আযজা ওয়া জাল্লা ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির রাসূল ইযা দাআকুম, তুমি কি আল্লাহর কোরআনের আয়াত পড়ো নাই? আল্লাহ রাসূল যখন ডাক দেয় তখন ডাকের জবাব দিতে হয়। অতঃপর রাসূল, সাহাবী বলেন আমি তো নামাজে ছিলাম। যাই, এখানে আরেকটা কথা আছে, এটা ভিন্ন। এবার রাসূল বলেন শোনো, লা উআল্লিমান্নাকা সূরা হিয়া আযজামুস সূয়ারি ফিল কুরআন, আমি তোমাকে এই মুহূর্তে একটা সূরা শিখাবো, যেই সূরাটা হচ্ছে গোটা কোরআনের সবচাইতে মর্যাদাবান সূরা। সুবহানাল্লাহ বলেন না? অতঃপর রসুল বলেন ক্বাবলা আন তাখরুজা মিনাল মসজিদ, তুমি মসজিদ থেকে বের হওয়ার পূর্বে শিখাবো। নবীজি সাহাবীর হাত ধরলেন, অন্য কথাই চলে গেছে। এবার মসজিদ থেকে বের হয়ে যাবে, সাহাবী বলে ওগো আল্লাহর রসুল, আলাম তাকুল, আপনি কি বলেন নাই আমাকে একটা সূরা শেখাবেন সবচাইতে দামি? তো রসুল বলেন হ্যাঁ, সূরাটির নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। তাহলে এটা হচ্ছে আজম, নবীজি বলছেন। এবার আফদল, সহিহুল জামের 1125 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলেন আফদলুল কুরআন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা। তিন, সূরাতুল ফাতিহাকে রাসূল খায়র বলছেন, খায়র, ভালো, ভালো, উৎকৃষ্ট। আল্লামা ইবনে কাসিরের বিখ্যাত তাফসীরের কিতাব উমদাতুত তাফসীরের মধ্যে নিয়ে আসছেন, হযরত জাবের বলেন ইনতাহাইতু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত জাবের বলেন আমি আল্লাহর নবীর কাছে গেলাম। ফাকুলতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূলকে গিয়ে সালাম দিলাম, সালাম। ফালাম ইয়ারুদ্দা আলাইয়া, নবীজি আমার সালামের জবাব দিলেন না। তিনবার সালাম দিলাম, নবীজি তিনবার আমার সালামের জবাব দিলেন না তো না। এবার ফানতালাকা ইয়ামশি ওয়া আনা খালফা, নবীজি সালামের জবাব না দিয়ে নবীজি হেঁটে হেঁটে চলে যাচ্ছে, আমি নবীজির পিছনে পিছনে হাঁটতেছি। হাত্তা দাখালা রাহলা, নবীজি ঘরে প্রবেশ করছে। ফাদাখালতু আনা আল মসজিদ, আমি মসজিদে নববীতে প্রবেশ করলাম। ফাজালাস্তু কাইবান হাজিনা, আমি চিন্তিত পেরেশানির সাথে মসজিদে নববীতে বসে রইলাম। বসে আছি আর ভাবতেছি হায় রে, রাসূল বোধহয় আমার উপরে কষ্ট, এজন্য নবীজি আমার সালামের জবাব দিলেন না। ফাখারাজ আলাইকা রাসূলুল্লাহ, আমি টেনশন করতে করতে নবীজি আমার কাছে আসছে, এসে বলে ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহ। জাবের বলেন আমি তো কয়েক মিনিট পূর্বে নবীরে 3 সালাম দিছি, রাসূল আয়েশা আমারে 3 বার জবাব দিছে। আর আমাদের অনেকে এমন আছে 1000 সালাম দিলেও তার কাছ থেকে জবাব পাওয়া যায় না। না ভাই, এটা করা উচিত নয়, এটা করা উচিত নয়। সালাম দিলে যতটুকু সম্ভব আপনি জোরে সালামটা শোনানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বলেন। এবার রাসূল 3 বার সালামের জবাব দিয়ে বলে কি মন খারাপ? আলা উখবিরু ইয়া আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, আমি কি তোমাকে সংবাদ দিয়ে দিব বিখাইরি সূরাতিন ফিল কুরআন, কোরআনের সবচাইতে উৎকৃষ্ট সূরার সংবাদ কি দিব?
জি ইয়া রাসূলুল্লাহ বলেন। এবার রাসূল বলে তুমি পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সূরা হচ্ছে কোরআনের সবচাইতে উৎকৃষ্ট সূরা। রাসূল ডাক্তার, নবীজি ডাক্তার হয়ে যেই ট্যাবলেটের ব্যাপারে এত প্রশংসা করলেন, এটার কার্যকারিতা আছে না নাই? কি পরিমাণ কার্যকারিতা হবে বলেন? দুনিয়াতে ডাক্তার যখন বলে এই ওষুধটা খাবেন এটা ভালো, আপনি বলেন না মিয়া ভালো মন্দ যেটাই হোক কার্যকারিতা কেমন? আরে বলেন কি না বলেন? কারণ সবচাইতে বেশি দুর্নীতি যেই সমস্ত সেক্টরে হয় এর অন্যতম একটি হচ্ছে প্রেসক্রিপশনে ওষুধের নাম লেখা নিয়ে। এটা আপনারা নাও বুঝতে পারেন, কিন্তু আপনারা দেখবেন হসপিটালে যাবেন, যে স্যারের কাছে রুগী দেখাবেন, আপনি আসার আগে 30-40 জন ব্যাগ নিয়ে আসা স্যারের সাথে যোগাযোগ করে চলে গেছে। আচ্ছা বলে কি জানেন, স্যার আমার কোম্পানির ওষুধের লেখলে আপনাকে থাইল্যান্ড ট্যুর ভিসা নিয়ে যাব। আমি তার নিজের কানে শুনছি, নিজের চোখে দেখছি। আমি যার কাছে ইফতা পড়ছি, আমাদের ইফতার যিনি প্রধান ছিলেন আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফসের সাথী ভাই, একসাথে দারুল উলুম দেওবন্দে পড়াশোনা করেছেন। আল্লামা মুফতি মুহসিনুল করিম হাফিজাহুল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুসের প্রধান মুফতি। হুজুর প্রতিদিন হুজুরের আসরের পরে ইসলাহি কথা আলোচনা হতো, আমরা বসতাম। হুজুরের একজন মহাব্বতের মানুষ, ঢাকার অনেক বড় ডাক্তার, উনি ফোন দিয়ে বলে, হযরত আমাকে তো অনেক ওষুধ কোম্পানির লোকেরা বলে যদি আমাদের ওষুধটা বেশি লেখেন আপনাকে কি বলে প্যারাডো অথবা BMW গাড়ি উপহার দিব, আপনি লিখেন। এই মাসালা জানার জন্য হুজুরের কাছে কল দিছে। এর থেকে বুঝলাম ওষুধ ভালো হোক খারাপ হোক, যার যোগাযোগ ডাক্তারের সাথে যত বেশি তার কোম্পানির নামও তত বেশি। আরে বুঝেন নাই কথা? তো রসুল যে ওষুধের কথা বললেন, আমি যেন প্রশ্ন করলাম, ওগো আল্লাহর রসুল এই ওষুধের কার্যকারিতা কেমন? রসুল বলেন কার্যকারিতা কেমন জানতে চাও? আল্লাহু আকবার। পৃথিবীর কোনো ওষুধের এমন ক্ষমতা নাই, মৃত্যু সন্নিকটে চলে গেছে, ঔষধটা খাইছে, সুস্থ হয়ে সোজা হাঁটা শুরু করছে। পৃথিবীতে এমন ঔষধের নজির নাই, নাকি আছে? আপনারা কি মনে করেন আছে? কিন্তু সূরাতুল ফাতিহা এমন এক ঔষধ, মানুষ মনে করেছে রোগী মারা গেছে, শুধুই মাত্র সূরা ফাতিহা পড়ে ফু দিছে, সোজা সুস্থ হয়ে হাঁটা শুরু করছে। বুখারী শরীফের 2276 নম্বর হাদিস, আল্লাহর রাসূলের সাহাবী আবু সাঈদ আল খুদরি বলেন, ইনতালাকা নাফারুম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফরাতিন সাফারুহা। সাহাবাদের এক জামাত সফর করতেছে, সফর বের হইছে। হাত্তা নাযালু আলা হাইয়্যিন মিন আহিয়াইল আরব, আরবের এক গোত্রে ওনারা অবতরণ করছে, শিবির ফেলছে, শিবির। এবার ফাস্তাদাফুহুম, এদের কাছে ওই গোত্রের লোকদের কাছে খাবার চাইছে, খাবার মেহমানদারি চাইছে। ফাআবাউ আইয়ুদাইয়িফুহুম, এলাকার লোক বলে না আমরা মোল্লা মুন্সি খাওয়াই না, সরেন খাওয়াবো না। সাহাবাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে বের করে দিছে। একটা কথা মনে রাখবেন, নবীজির ছোট্ট থেকে ছোট্ট সাহাবী, এর একটা সেজদার একবার সুবহানাল্লাহর দাম আপনার গোটা জিন্দেগীর ইবাদতের চাইতে বেশি। ইবনে মাজাহ 162 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর বলেন, ফালা মাকামু আহাদিহিম সাআ খায়রুম মিন আমালি আহাদিকুম উমরা। নবীর এক সাহাবীর জিন্দেগীর 1 সেকেন্ডের দাম তোমাদের গোটা জিন্দেগীর ইবাদতের চাইতে বেশি দামি। এবার আপনি প্রশ্ন করলেন, আচ্ছা হুজুর আমাকে আল্লাহ তাআলা যদি নূহ আলাইহিস সালামের হায়াত দান করে 50 কম 1000, আর আমি সেই 950 বৎসর যদি মসজিদে এতেকাফ করে দিনে রোজা রেখে রাতে নামাজ পড়ে কাটিয়ে দেই, তো আমার ওই রকম 950 বছরের চাইতে কি ওই সাহাবীর সুবহানাল্লাহর দাম বেশি? রাসূল বলেন, ওয়ালাউ উমরা উমরা নূহ, তোমাদের কাউকে যদি নূহ আলাইহিস সালামের হায়াত দান করা হয় আর সেই হায়াত পরিমাণ যদি ইবাদত করো, এর চাইতে আমার এক সাহাবীর সুবহানাল্লাহর দাম কোটি গুণ বেশি, কোটি গুণ বেশি, কোটি গুণ বেশি। এই সাহাবীকে কেউ গালি দিলে ঈমান থাকবে? তা বলেন না, ঈমান থাকবে? যেই সাহাবীর দাম এত বেশি, ওই সাহাবীকে কেউ কটাক্ষ করলে কি আপনারা বসে থাকবেন? বলেন না, বসে থাকবেন? এবার কোন শিয়া যদি আবু বকরের বিরুদ্ধে বিশুদ্ধার করে, তার বিরুদ্ধে কি বসে থাকবেন? কোন শিয়া যদি উমরের ব্যাপারে বিশুদ্ধার করে, তার বিরুদ্ধে কি বসে থাকবেন? আল্লাহু আকবার। ইমাম নববী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল মিনহাজের মধ্যে বলেন, ইত্তাফাকা আহলুস সুন্নাতি ওয়াল জামাআ আলা আন্না আফদালাহুম আবু বকরিন। এতে কোনো সন্দেহ নাই, সমস্ত সাহাবাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সাহাবী হচ্ছে আবু বকর সিদ্দিক।
এজন্য আবু বকরের বিরুদ্ধে কেউ কথা যদি বলে তার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, সে ইসলাম থেকে খারেজ হয়ে গেছে। যদি এমন কোনো কুলাঙ্গার আমার নবীর বিরুদ্ধে, আমার নবীর জলিলুল কদর সাহাবার বিরুদ্ধে, কোন সাহাবীর বিরুদ্ধে যদি কেউ কোনো বিশুদ্ধারমূলক মন্তব্য করে, তার বিরুদ্ধে আমরা লড়াই করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। সাহাবাদের শত্রুদের সাথে আমাদের কোনো আপোষ নাই, নবীর দুশমনের সাথে আমাদের কোনো আপোষ, আর জুড়ে বলেন না আপোষ, বলেন নাই। সে যেই দলের হক, সে যেই জায়গার হক, নবীর বিরুদ্ধে যারা তাদের বিরুদ্ধে আমরা, তাদের বিরুদ্ধে আমাদের দেশ, রসুলের বিরুদ্ধে যারা তাদের বিরুদ্ধে আমাদের গোটা প্রশাসন। আর বলেন না কেন মুসলমান যারা দাবি করে তারা কি নবীর বিরুদ্ধে কেউ কথা বললে বসে থাকতে পারে? সাহাবাদের বিরুদ্ধে কথা বললে বসে থাকতে পারে? যাদের দ্বারা আপনি ঈমান পেলেন তাদেরকে কেউ গালি দিলে আপনি বসে থাকবেন? এরা সাহাবাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে বিদায় করে দিছে। যেই মাত্র সাহাবাদেরকে বিদায় করে দিছে, ফালুদিগা সাইয়্যিদু যালিকাল হাই, যেই মাত্র সাহাবাদেরকে বের করছে, যেই মাত্র বের করে দিল, খবর চলে আসছে এদের গোত্রের সর্দারকে সাপে কাটছে, সাপে আঘাত করছে। ওয়াসাউলাহু বিকুল্লি শাইইন লা ইয়ানফাউহু শাইউন, যত ধরনের চিকিৎসা করা দরকার সব করেছে, কিন্তু সে সুস্থ হয় না, চোখ তার বন্ধ, শ্বাস প্রায় বন্ধ। এবার মানুষগুলো ব্যর্থ হয়ে একজন বলতে লাগলো, ফাকালা বাদুহুম, ওই গোত্রের একজন বলে, লাউ আতাইতুম হাউলাইর, এই যে একটু আগে নবীর সাহাবাদের এক জামাত এসেছিল, যদি এদের কাছে যাও, ইনদাদিম মিনকুম মিন লাআল্লাহু আইয়াকুনা বাদ আহাদিহিম শাই, সম্ভবত এদের কাছে কোনো চিকিৎসা আছে। সুবহানাল্লাহ বলবেন না? সম্ভবত এদের কাছে কোনো কিছু আছে যে যার দ্বারা চিকিৎসা করতে পারে। এরা বলে ঠিক আছে আসো যায়। ফাতাউহুম, সব গেছে, গিয়ে বলে ইন্না সাইয়্যিদানা ক্বাদ লুদিগা, ও সাহাবারা আমাদের গোত্রের সর্দারকে সাপে কাটছে, সাপে। হাল ইনদাহাদিম মিনকুম মিন শাই, চিকিৎসা কে আছে, করতে পারবেন কেউ? এক সাহাবী দাঁড়ায় বলে আমি আছি, আমি চিকিৎসা করব। আরে সুবহানাল্লাহ বলেন না? এরা কি আগে চিকিৎসা করে নাই? গোত্রের লোকের আগে চিকিৎসা করে নাই? ওয়াসাউলাহু বিকুল্লি শাইইন, যত ধরনের চিকিৎসা করা দরকার সব নিয়ে আসছে, কিন্তু ফলাফল শূন্য। এবার সাহাবী বলে আমি করব। তো তাড়াতাড়ি আসেন, চিকিৎসা করবেন, তাড়াতাড়ি আসেন। সাহাবী বলে না, ফাস্তাদাফনাকুম, তোমাদের কাছে মেহমানদারি চেয়েছিলাম, ফালাম তুদাইফুনা, মেহমানদারি করো নাই। ওয়ামা আনা বিরাকিল লাকুম হাত্তা তাজআলু লানা জুলা, যতক্ষণ পর্যন্ত না তোমাদের সাথে আমার একটা চুক্তি না হবে ততক্ষণ পর্যন্ত আমি চিকিৎসা করব না। সুবহানাল্লাহ বলেন। হায় এখন পেছে পড়ছে না? বলে ঠিক আছে, কি চুক্তি? ফাসালাহুকুম আলা কাতিইম মিনাল গানাম, এক পাল বকরির বিনিময়ে চুক্তি হয়ে গেছে। আসেন এক পাল বকরি দিব, এক পাল বকরি। এবার সাহাবী গেছে, ফান্তালাকা, সাহাবী গেছে, ইয়াতফিনু আলাই, দম করছে দম, ওয়া ইয়াকরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাহাবী অসুস্থ ব্যক্তির সামনে দাঁড়িয়ে সূরাতুল ফাতিহা তিলাওয়াত করলেন, শুধুই মাত্র একটা ফু দিছে, ফান্তালাকা ইয়ামশি ওয়া মা বিহি কালাবা। আবু সাঈদ বলেন সাথে সাথে প্রায় সন্নিকটে মৃত্যুর দরজায় চলে গেছিল লোকটা। এই লোকটা সোজা শোয়া থেকে দাঁড়ায় হাঁটা শুরু করছে। তাহলে সূরাতুল ফাতিহার চাইতে দামি ঔষধ নাই, সূরাতুল ফাতিহার চাইতে দামি ঔষধ। সূরাতুল ফাতিহা আযম, বলেন সূরাতুল ফাতিহা আফদল, খায়র, আযম, আফদল, খায়র। কিভাবে আপনি আগে সূরাতুল ফাতিহার দ্বারা চিকিৎসা না করে ডাক্তারের কাছে চলে যান? আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া লেখেন, মাকাস্তু বিমাক্কা, ওনার কিতাব আদ-দাওয়াত দাওয়ার মধ্যে লেখেন, মক্কায় গেছি, মক্কায় তাতারিনি আদাওয়া, চতুর্দিক থেকে রোগ আমাকে আক্রমণ করেছে, যত ধরনের রোগ ছিল আমার সবগুলো ঝাঁপায়া ধরছে। ওয়ালা আজিদু তাবিবা, ডাক্তারও পায় না, ওয়ালা দাওয়া, ওষুধও পায় না। এবার তিনি বলেন ফাকুনতু উআলিজু নাফসি বিল ফাতিহা, আমি এবার সূরাতুল ফাতিহা পড়ে নিজেই চিকিৎসা শুরু করে দিলাম। ফাআরালাহা তাসীরান আজীবা, সূরা ফাতিহা পড়ে চিকিৎসা শুরু, আমার রোগ ব্যাধি দূর হতে দেরি করে নাই। তাহলে সূরা ফাতিহার চাইতে দামি ঔষধ নাই, দামি ঔষধ বলেন, দামি ঔষধ।
তাহলে সর্বপ্রথম অসুস্থ হলে কি করবেন? আচ্ছা, এখন থেকে অসুস্থ হলে ডাক্তারের কাছে আমি জানি, আমি বললেও যাবেন, না বললেও যাবেন। প্রথমত আল্লাহর কোরআনের উপরে পূর্ণাঙ্গ বিশ্বাস রেখে প্রথমে দুরূদ শরীফ, এরপরে দুরূদ শরীফ, মাঝখানে সূরাতুল ফাতিহা পড়ে পূর্ণ ইয়াকিনের সাথে যদি পারেন 2 রাকাত নামাজ পড়ে নিজের শরীরে নিজে দম করবেন, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। আমি আমাদের এলাকা থেকে, আমার মাদ্রাসার এলাকা থেকে 53 জনের এক জামাত নিয়ে ইজতেমার মাঠে আসছি। 3 জন সাথী জ্বর উঠছে, জ্বর। এরা বলে হুজুর ওষুধ আনতে যাব। আমি কি যাবেন? যে যেই ভিড়, এই বছর অনেক ভিড় হচ্ছে, ছাত্র নাই এরপরেও অনেক ভিড়, আলহামদুলিল্লাহ বলেন। আজকে এত মানুষের ভিড় শুধুই মাত্র জোহরের নামাজ। কোন সময় ইজতেমার মাঠে যারা যেই খিত্তায় থাকে এখান থেকে এক কাতার অগ্রসর হয় না, এমন নজির কখনো হয় নাই। অগ্রসর হতে হয়, হয়তো হয় কিনা বলেন? আরে বলে না ভাই, সামনের কাতারে আসেন, বলে কিনা ভাই? আজকেই জোহরের নামাজটা এমন গেছে, আমার মনে হয়েছে কেউ সামনের কাতারে যাওয়ার প্রয়োজন হয় নাই। আলহামদুলিল্লাহ বলেন না কেন? সারা পৃথিবী দেখতেছে কোনটা হক, সারা পৃথিবী দেখতেছে কোনটা হক। এবার তো ছাত্র না, এবার তো দেখো না আল্লাহর বান্দারা চতুর্দিক থেকে উলামাদের আহ্বানে কিভাবে চলে আসছে। আলহামদুলিল্লাহ বলেন না কেন? জোরে বলেন আলহামদুলিল্লাহ। তো 3 জনের জ্বর, আমি বললাম ভাই চিকিৎসা করবেন করেন, আমি আপনাকে একটা হাদিস শোনায় দিই। এই হাদিসটা বলে বললাম আপনি সূরাতুল ফাতিহাটা পড়বেন, আগে দুরূদ পড়বেন, পরে দুরূদ পড়বেন, নামাজে বিছানায় বসে পড়েন, আল্লাহ পাক সুস্থ করতে পারে। বিশ্বাস করেন, যিনি সবচাইতে অসুস্থ ছিলেন, রাতে পরে ঘুমিয়েছে, ফজরের পরে বলে হুজুর আমি সুস্থ হয়ে গেছি। আমরা কি এটা আমল করতে পারি না ভাই? ইনশাআল্লাহ বলেন, বলেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন। এরপরে হাদিস, এরপরে কি? হাদিস দ্বারা চিকিৎসা করার 2টা অর্থ। এক, আমাদের কিছু বুজুর্গ এমন ছিলেন, আল্লামা খতিব বাগদাদি আবু বকর আল বাগদাদি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব শারাফু আসহাবিল হাদিসের মধ্যে নিয়ে আসছেন। তিনি বলেন, ইমাম আহমদ ইবনে মানসুর আবু বকর আল বাগদাদি আর রমাদি, তিনি বলেন আমি যখন অসুস্থ হইতাম, অসুস্থ, তখন পরিবারের লোককে বলতো হাতু আসহাব আল হাদিস, এই বাগদাদের যত বড় বড় মুহাদ্দিস আছে এদেরকে দাওয়াত করে আমার ঘরে নিয়ে আসো, এরা এসে যেন আমার দোকানের সামনে নবীর হাদিস পড়িয়ে শুনিয়ে দেয়, আশা করতে পারে আমি সুস্থ হয়ে যাব। ইনি যখনই অসুস্থ হইতেন, মুহাদ্দিসিন যারা আছেন এদেরকে দাওয়াত করে সসম্মানে ওনাদেরকে বলতেন একটু হাদিস পড়েন। এরা হাদিস পড়তো, তিনি বলতেন যতক্ষণ হাদিস পড়তো ততক্ষণ আমি নিজের সুস্থ মনে করতাম। আরে সুবহানাল্লাহ বলেন না? 2, হাদিস দ্বারা চিকিৎসা করা মানে নবীজি যেইভাবে হাদিসের চিকিৎসা করার কথা বলছে ওইভাবে চিকিৎসা করা। রসুলের চাইতে বড় ডাক্তার পৃথিবীতে কেউ ছিল? বলে না সবাই, ছিল? আপনারা কি মনে করেন ছিল? ছিল না। কিন্তু আল্লাহর রসুল এত বড় ডাক্তার, আল্লাহু আকবার। পৃথিবীর কোন ডাক্তার রোগ কোত্থেকে আসে এটা বলতে অক্ষম। আল্লাহর রসুল 1500 বছর পূর্বে রোগ ব্যাধি কোত্থেকে আসে ওইটা রসুল 1500 বছর পূর্বে বলে দিয়ে গেছে। আল্লাহু আকবার। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর রসুল বলেন, নবীজি বলেন, নবীজি রসুল বলেন গাত্তুল ইনা, তোমরা তোমাদের প্লেট খাবারের পাত্রগুলো ঢেকে রাখো, ঢেকে ঢেকে। এই যে মনে করেন প্লেট, রাতে খাবার খেয়ে আমরা অনেকে আছে এইভাবে রেখে দেই অথবা এইভাবে রেখে দেই। রসুল বলে না, প্লেটগুলো ঢেকে রাখো। পান পাত্র, গ্লাস, জগ যেগুলো ছিল, যেগুলো আছে ওইগুলো তোমরা ঢাকনা দিয়ে ঢেকে রাখো অথবা উল্টিয়ে রাখো। কেন? প্রশ্ন, ওগো আল্লাহ রসুল কেন এগুলো করব? রসুল দেখেন কি কথা বলছে। নবীজি বলে ফাইন্না ফিস সানাতি লাইলাতান, তো রাত্রে বছরের মধ্যে একটা রাত এমন আছে ইয়ানজিলু ফিহা ওয়াবা, যেই রাত্রিতে আকাশ থেকে রোগ ব্যাধি বালা মুসিবত দুনিয়াতে আসে। নাউজুবিল্লাহ বলেন না? এবার রসুল বলেন লা ইয়ামুররু বিইনা লাইসা আলাইহি গিতা আও সিকা লাইসা আলাইহি ফিকা। রসুল বলেন এই রোগ ব্যাধিগুলো পৃথিবীর যতটা পরিবার আছে, পৃথিবীর যত রান্নাঘর আছে সবগুলো এরা হাঁটাচড়া করে অতিবাহিত করে। যেই রান্নাঘরের খাবারের পিঠগুলো উদম থাকে, উন্মুক্ত থাকে, জগগুলো উন্মুক্ত থাকে, রোগ ব্যাধিগুলো সেই প্লেট আর সেই জগে বাসা বেঁধে ফেলে। এবার পরের দিন সকালে যারা খায় তারা অসুস্থ হয়ে যায়। দেখছেন নবীজি কোথায় কোথায় আমাদেরকে সতর্ক করে দিছে। পৃথিবীর কোন ডাক্তার আজ পর্যন্ত এই কথা বলছে? আরে বলে না, বলছে নাকি? ডাক্তাররা সর্বোচ্চ বললে কি বলে, এখন তো ঠান্ডা, একটু সর্দি থাকবে, বলে কিনা বলেন? তো রসুল বললেন একটা রাত এমন আছে যেই রাতে এই রোগ ব্যাধি আসে। রাতটা কোনটা এটা নবীজি বলে নাই। যদি আপনি উন্মুক্ত রাখেন আর অসুস্থ হয়ে যান, তো রসুলের চিকিৎসা পদ্ধতি অনুযায়ী যদি আপনি চিকিৎসা করেন তো রব আপনাকে সুস্থ করে দিবে।
এবার চিকিৎসা বলেন আলহামদুলিল্লাহ। আমাদের হযরত ওয়ালা হাকিমুন্নাস আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ হুজুর চলে আসেন ইনশাআল্লাহ। হুজুর আমাদেরকে নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন ইনশাআল্লাহ। এক নম্বর পদ্ধতি, নবীজি বলেন তোমরা কালো জিরা খাইবা। কালো জিরা মুসলিম শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন ইন্না ফিল হাব্বাতিস সাউদা শিফাআম মিন কুল্লি দা। নবীজি বলেন কালো জিরায় আল্লাহ তাআলা সব রোগের ওষুধ রেখে দিয়েছেন। এক নাম, আমি খুব সংক্ষেপে বলে দিই, হুজুর চলে আসছেন। দুই নাম্বার, আল্লাহর রাসূল বলেন মধু পান করবা। মধু, খাঁটি মধু। খাঁটি মধু যদি কেউ পান করে তো এটার মধ্যেও সুস্থতা আছে। আল্লাহর রাসূল বলেন, নবীজি আশিফা ফি সালাসা, রসুল বলেন সুস্থতা তিন জিনিসে, এর মধ্যে একটা হচ্ছে শারবাতে আসাল, মধুপানের মধ্যে। এবার পৃথিবীর কোনো ডাক্তারের কাছে আপনি যখন যাবেন, ডাক্তার আপনাকে ওষুধ দিলে আপনি নিশ্চয়ই প্রশ্ন করবেন কিভাবে খাবো, নিয়ম বলে দেন। রসুল বলেন, ইবনে মাজার হাদিস, রসুল বলেন মান লাইকাল আসাল সালাসা গাদাওয়াত কুল্লা শাহরিন লাম ইউসিবহু আযীমুম মিনাল বালা। নবীজি বলেন আমার কোন উম্মত যদি প্রত্যেক মাসে 3 দিন সকালে মধু চেটে চেটে খায় তো বড় ধরনের কোনো বালা মুসিবত রোগ ব্যাধি তাকে আক্রান্ত করতে পারবে না। 3 নাম্বার, আজওয়া খেজুর। আজওয়া খেজুরটা এটা সংগ্রহে রাখার চেষ্টা করবেন, ওইটা খাবেন ইনশাআল্লাহ। এটার মধ্যেও রসুল বলেন সুস্থতা আছে। নবীজি বলেন আল আজওয়া মিনাল জান্নাহ, আজওয়া হচ্ছে জান্নাতের সাদৃশ্য ফল। এবার রসুল বলেন ওয়াফিহা শিফা, এটার মধ্যেও আছে সুস্থতা। 4 নাম্বার মেসওয়াক। ভাই 4 নাম্বার কি বলেন? মেসওয়াক। রসুল বলেন মেসওয়াকের অনেক উপকার, এর মধ্যে একটা হচ্ছে ইউসলিহুল মিদা, পাকস্থলী সুস্থ রাখে। পাকস্থলী সুস্থ রাখে, মারি মজবুত রাখে। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি জমিনে যতক্ষণ মেসওয়াক করবেন ইয়াহমাদুল মালাইকা, আরশে আজিমে ফেরেশতারা আপনার প্রশংসা করবে, আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন। 4-5 নাম্বার সদকা করা। সদকা, সময়ে সময়ে কিছু সদকা করা। রসুল বলেন তোমরা সদকার মাধ্যমে রোগীদেরকে চিকিৎসা করো। ছোট্ট একটা কথা বলে শেষ করে দেই। আল্লামা শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ ওনার কিতাব সিয়ার ওয়া আলামিন নুবালার মধ্যে নিয়ে আসছেন, আব্দুল্লাহ ইবনুল মুবারকের কাছে এক ব্যক্তি আসছে যার 7 বছর যাবত যার হাঁটু থেকে রক্ত খনন হতো। রক্ত খনন হতে হতে লোকটা জীর্ণ শীর্ণ হয়ে গেল, দাইফ দুর্বল হয়ে গেছে। এবার তিনি বলেন আব্দুল্লাহ ইবনুল মুবারকের কাছে এসে বলে, ওগো আব্দুল্লাহ ইবনুল মুবারক সাআলতুল আতিব্বা ফালাম আনতাফি, আমি অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু আমার কোনো উপকারে আসে নাই, আপনি একটা চিকিৎসা দেন। তো তিনি বললেন তুমি যাও ওয়াহফির বিগরা ফি মাকানিন ইয়াহতাজুন নাসু ফিহি ইলাল মা, তুমি তোমার এলাকায় গিয়ে এমন একটা জায়গায় সদকার নিয়তে একটা কুয়া খনন করবে যেখানে মানুষের পানির প্রয়োজন খুব বেশি হয়। লোকটা চলে গেল, এবার লোকটা পানির কুয়া নির্মাণ করে দিল। তো আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে দিয়েছিলেন ফাইন্নী আরজু আন তানবুআ হুনাকা আইনুন ওয়া ইউমসিকু আনকাদ দাম, আমি আশা করি তুমি যখন কুয়া বানিয়ে দিবে, তোমার কুয়া থেকে যখন পানি উঠবে, আমি আশা করি ওই দিক দিয়ে তোমার রক্তও বন্ধ হয়ে যাবে। ফাআলা, লোকটি তাই করলো। ফাবারাআ বিইذনিল্লাহ, আল্লাহ তাআলার ইচ্ছায় লোকটি সুস্থ হয়ে উঠলো। তাহলে ভাই সদকার মাধ্যমে চিকিৎসা করা। আল্লাহ আমাদের সকল